ও ভাই, এটা আমি কোথায় চলে এসেছি? আর এখানে আমি কি বা করছিলাম? আর এটা কোন জায়গা ছিল? তো ব্যাপারটা হলো যে আজকে দোকানদানি বন্ধ করে আজকে বাইকটাকে ভাবলাম বের করবো, কারণটা হচ্ছে অনেকদিন বাইকটাকে বার করে না। আর বাইকটা কোথায় ছিল দেখতে পাচ্ছ গাইস। আর তারপর বাইকটা আমি ফাইনালি বার করে নিলাম, আর বার করার পর চুলটা একটু বাগিয়ে নিচ্ছিলাম। তারপরে জাস্ট আমি ক্যামেরাটার সামনে ইয়ে করে নিলাম, যেহেতু কোথাও বেরোতে বেরোতে হবে বলতে আজকে দোকানদানি বন্ধ আছে, তার জন্য আর কি একটুখানি বেরিয়ে পড়ছি ঘুরতে। আর তারপর ভাইটা এখানে ছিল দাঁড়িয়ে, তারপর ওকে আমি পিক আপ করে নিলাম, যেহেতু ওকে ছাড়া আমি কোথাও যাই না, ঠিক আছে। তো তার জন্য আর কি দোকানটাকে একটু টাটা করে দিব, দোকানের সাইডে হয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখতে দেখতে পেট্রোল পাম্পে চলে এলাম। ব্যাপারটা হলো যে পেট্রোল পাম্পে তেল নিতে হবে, কারণ হচ্ছে যে অনেকদিন তেল ভরা হয়নি, এই জন্য বেশি করে তেল নিয়ে নিলাম। তারপরে জাস্ট তেল নিয়ে পর আর টাকা রাখার টেকনোলজিটা দেখতে পাচ্ছ গাইস, মানে এই জ্যাকেটটা আমার অনেক কাজে দেয়, বিশেষ করে টাকা রাখার জন্য, ঠিক আছে। তো টাকা রেখে দিয়ে পর বেরিয়ে পড়ছি। ব্যাপারটা হচ্ছে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পর এত পরিমাণে রোদ দিচ্ছিল, মানে কি বলবো গাইস, প্রচন্ড পরিমাণে রোদ দিচ্ছিল। আর এদিকে রাস্তার সাইডে কি হচ্ছিল বুঝতে পারছিলাম না গাইস, মানে এত বাইক, এত মানুষজনের ভিড়, মানে বুঝতে পারছিলাম না যে কি হচ্ছিল। কিন্তু তারপরে দেখলাম যে এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, এই জন্য এত পরিমাণে ভিড় ছিল, মানে মানুষের অনেক ভিড়, ঠিক আছে। তো আমরা ওখানে দাঁড়ালাম না, যেহেতু আমাদেরকে খিচুড়ি খেলে চলবে না, আমাদেরকে একটা জায়গায় যেতে হবে। আর জায়গাটা হচ্ছে একটা মন্দিরে যাবো, কারণটা হচ্ছে আজকের দিনে একটা মন্দিরে যাবো ভাবছিলাম, কারণ অনেকদিন মন্দির থেকে ঘুরে আসা হয়নি, এই জন্য আর কি। তারপর বাইকটা স্ট্যান্ড করে পর মন্দিরে চলে এসেছে, আর মন্দিরটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই যে ওখানে মন্দিরটা আছে, ঠিক আছে। আর এখানে জাস্ট আমার বাইকটা স্ট্যান্ড করা ছিল। আর ওই দিকটা খেয়াল করে দেখো গাইস, আমার সামনেটাতে দেখতে হচ্ছে কত বড় সাপ। আর এটাকে আমি দূর থেকে দেখে ভাবলাম অরিজিনাল, মানে কি বলবো, মানুষ এত টেকনোলজি মানে হয়ে গেছে, মানে মানুষের হাতের ফিনিশিং দেখতে হচ্ছে, মানে এত সুন্দর, এত মনোযোগ দিয়ে কাজটা করেছে, মানে তোমরা দূর থেকে দেখলে বলবে যে এটা অরিজিনাল এই সাপ। তারপরে আমি জাস্ট মন্দিরের সামনে চলে এসেছিলাম দর্শন করার জন্য। আর যেহেতু গেটটা লাগানো ছিল, কিন্তু তার জন্য ঢুকতে পারলাম না, আর ভিতরটা দেখাতেও পারলাম না, হলে কিন্তু আরো ভিতরে খুব ভালো ভালো জিনিস আছে দেখাতাম তোমাদেরকে, কিন্তু গেটটা লাগানো ছিল, কি করবে দেখানো হলো না। তারপর জাস্ট আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আমাদেরকে যেতে হবে, কিছু করার না। সব থেকে মেন কারণ হচ্ছে এই মন্দিরটা কিন্তু বনের মাঝে, ঠিক আছে, জঙ্গলের মাঝে। তো আমরা ওখান থেকে বেরিয়ে পরে এখানকে চলে এলাম খিচুড়ি খাওয়ার জন্য, যেহেতু এখানে খিচুড়ি খাওয়ানো ছিল, আর কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। তারপরে আমি ভাবলাম যেহেতু খিচুড়ি খাওয়ানো হচ্ছে, তো আমিও খিচুড়ি খেয়ে পর যাবো, মানে খিচুড়ি দেখে আমি আর থাকতে পারলাম না গাইস। আর যেহেতু এটা ঠাকুরের প্রসাদ ছিল, তার জন্য আর কি বিশেষ করে এই জন্য খেতে বসে গিয়েছি। আর আমি কোথায় বসেছি দেখতে পাচ্ছ গাইস, মাঝখানে। আর এত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ, মানে মেয়ে মানুষ, ছেলে মানুষ সবাই খাচ্ছে। তো একটুখানি খেয়ে পর আমি বেরিয়ে যাচ্ছি, মানে আমি আর খেতে পারছিলাম না, অনেক পরিমাণে নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি মানে হাড়ি ভর্তি, মানে ডেকজিতে মানে ভরপুর ভাবে আছে। আর এদিকে তারপর আমি হাত ধোয়ার জন্য চলে এসেছিলাম, যেহেতু জলের ব্যবস্থাও করা ছিল, ঠিক আছে। খুব সুন্দর মানে এখানে খাওয়ান দাওয়ানো হলো। তারপর জাস্ট আমি বাড়ি চলে যাবো, যেহেতু অনেকটা যেতে হবে।